Dear viewers, Namaskar. Dear viewers, today the publishment of my video will be based on the placement results of Ketu in the 10th house in one's horoscope of the any natives of the zodiac signs of Vedic astrology. I shall try to discuss what will be the impact if Ketu is placed well or placed adversely in the 10th house in one's horoscope. সুদর্শন আমি আজ আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে 12টি রাশির মধ্যে যে কোনো রাশি বা যে কোনো লগ্নের জাতক জাতিকাদের দশমভাবে কেতু শুভভাবে বা অশুভভাবে অবস্থান করলে কি ফল হতে পারে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। ইন আজ প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। লেটস টক অ্যাবাউট কেতু। দ্য প্ল্যানেট কেতু ইজ এ ম্যালিফিক প্ল্যানেট। কেতু হলো একটা অশুভ গ্রহ। হাউএভার ইট ইজ নট অ্যাজ ম্যালিফিক অ্যাজ রাহু। এটা রাহুর মতো কিন্তু অতটুকু ম্যালিফিক বা অশুভ কারক গ্রহ নয়। বিসাইডস বোথ রাহু অ্যান্ড কেতু আর শ্যাডো প্ল্যানেট। যদিও রাহু এবং কেতু একটা শরীরের একটা অংশ, রাহু অ্যান্ড কেতু আর শ্যাডো প্ল্যানেট দুটাই কিন্তু ছায়া গ্রহ, হুইচ ডু নট হ্যাভ এনি রিয়েল ফিজিক্যাল এক্সিস্টেন্স ইন ভেদিক অ্যাস্ট্রোলজি। এদের যাদের কোনো সত্যিকার কোনো শারীরিক কোনো অস্তিত্ব নাই। They are like reference point in the sky, or they can be called an astronomical position. যেগুলোকে আমরা রেফারেন্স বা বিন্দু হিসেবে আমরা বিবেচনা করি, যে অ্যাক্সিস পয়েন্টে কোনো গ্রহণ ইক্লিপস, এনি ইক্লিপস, ওয়েদার ইট ইজ সোলার or লুনার, সৌর অথবা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, যে কোনো গ্রহণ যে অ্যাক্সিস পয়েন্টে সংঘটিত হয়, দিস ইজ রাহু। আর যে অ্যাক্সিস পয়েন্টে কোনো গ্রহণ সমাপ্তি ঘটে সেটাকে বলে আমরা কেতু। তাহলে রাহু কেতু আসলে কিছু নয়। রাহু কেতু হলো আমরা দুইটা পয়েন্ট, অ্যাস্ট্রোনমিক্যাল দুইটা পয়েন্ট, যে দুইটা পয়েন্ট দিয়ে কোনো গ্রহণ সংঘটিত হয় সেই দুইটা পয়েন্ট হলো রাহু কেতু। এগুলো শারীরিক অস্তিত্ব না থাকলেও মানুষের জীবনের ওপর এর প্রভাব কিন্তু অপরিসীম। নট অনলি অন হিউম্যানস লাইফ, অল দ্য লিভিং এন্টিটিস, on socio-economic conditions, politics, geopolitics, international politics, and above all on climatological disasters. যে কোনো ধরনের দৈব দুর্বিপাক, কোনো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক, ভূরাজনৈতিক, আন্তর্জাতিক রাজনীতি, মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপট, মানুষের জীবন জীবিকা, লাইফ স্টাইল এবং প্রতিটি প্রাণীগুলোর উপর এদের প্রভাব কিন্তু অপরিসীম। However, there is one fundamental difference between Rahu and Ketu. রাহু এবং কেতুর মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। While Rahu is the height of materialism, রাহু হল ভোগের কারক গ্রহ, কেতু represents a stage in karmic evolutions. অন্যদিকে কেতু হল প্রারব্ধের কারক গ্রহ। আপনি পূর্বজন্মে কি কর্ম করে আসছেন সেটার কর্মফল, সেটার সাক্ষ্য বহন করে কেতু। Wherein the native gets fed up with karma and begins return journey towards spirituality. এই কেতুর আনুকূল্য যাদের জীবনে বেশি থাকে তারা জীবনের প্রতি, সংসার প্রতি, জীবন সংসার প্রতি ত্যাগতে বিরক্ত হয়ে একসময় আধ্যাত্মিকতার প্রতি তারা ছুটে যায়। তারা সীমার মাঝে অসীমকে খোঁজার চেষ্টা করে, পরম সত্তার কথা অনুভব করে। কাজেই সেদিক দিয়ে ইন কম্পারিজন টু রাহুর তুলনায় কেতু কিন্তু অনেক ডিফারেন্স। কেতু ঈশ্বরের পথে পরিচালিত করতে সাহায্য করে। অন্যদিকে রাহু পৃথিবীতে হেন কোনো কুকর্ম নয় যা রাহু করায় না। আবার কিছুর আধ্যাত্মিকতা পার্টও কিন্তু রাহুর মধ্যে আছে, যেমন তন্ত্র সাধনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক টেজিক, এগুলো হলো কিন্তু রাহুর অধীনেই। কিছু অংশ রাহুর অধীনে আছে, তবে কিন্তু রাহু পুরোটাই হলো ভোগের কারক গ্রহ। এই জগৎ সংসারে কলিযুগে এমন কিছু নাই, হেন কোনো কর্ম নাই যা রাহু মানুষকে করাতে পারে না, এবং এমন কোনো কিছু নয় যা রাহু পারে না। একটা মানুষকে জিরো থেকে হিরো বানাতে 2 সেকেন্ড লাগে না যদি রাহু অনুকূল থাকে। আর রাহু যদি প্রতিকূল থাকে, একটা ওয়েল এস্টাবলিশ মানুষকে একদম পথে ধুলায় মিশিয়ে দিতে 2 সেকেন্ড লাগে না রাহু। লেটস টক অ্যাবাউট ভেরিয়াস এফেক্টেড ডিউ টু কেতু ইন দ্য 10th হাউস। যদি দশমভাবে কেতু অবস্থান করে, যে ক্ষেত্রগুলো প্রভাবান্বিত হতে পারে। ফার্স্ট, নাম্বার 1, ওয়ার্ক অ্যান্ড প্রফেশন, কাজ এবং পেশা। নাম্বার 2, ফেম এন্ড পপুলারিটি, নাম যশ এবং খ্যাতি। নাম্বার 3, ইন্টেলিজেন্স এন্ড ওয়াইজডম, বুদ্ধি এবং জ্ঞান।
নাম্বার 4 ইমোশনস অ্যান্ড ফিলিংস, অনুভূতি এবং আবেগ, এগুলো কিন্তু ইতিবাচকভাবে, যদি শুভভাবে থাকে ইতিবাচকভাবে পজিটিভলি ইম্প্যাক্টেড হবে, আর যদি ইফ ইট ইস প্লেসড অ্যাডভার্সলি, যদি খারাপভাবে অশুভভাবে অবস্থান করে, তাহলে এগুলো নেগেটিভ ইম্প্যাক্ট নেতিবাচকভাবে এগুলো প্রভাবিত করবে। পজিটিভ ট্রেটস, ওয়েল দ্য নেটিভস অফ কেতু ইন দ্য 10th হাউস আর স্ট্রং ইন্ডিভিজুয়ালস। দশমভাবে কোনো কেতু থাকলে সেই জাতক অত্যন্ত শক্তিশালী একজন ব্যক্তিত্বে পরিণত হন, হু আর হাইলি ইন্টেলিজেন্ট অ্যান্ড স্কিলড অ্যাট সিভারাল ক্রাফটস। তারা বিভিন্ন ক্ষেত্রে তারা অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত তুকট বুদ্ধির অধিকারী হন। দিস নেটিভস হ্যাভ এ সেলফ অ্যাকুয়ার্ড নলেজ, তার সহজ উপার্জিত জ্ঞান থাকে, অ্যান্ড দে ক্যান আর্ন এ লট অফ ফেম অল থ্রু দেয়ার লাইফ। যদি কেতু ভালোভাবে অবস্থান করে, তারা সারা জীবনব্যাপী যথেষ্ট নামডাকের নাম যশের অধিকারী হয়। দ্য নেটিভস অফ কেতু ইন দ্য 10th হাউস ক্যান হ্যাভ এ স্ট্রং ইনফ্লুয়েন্স ওভার আদার্স। দশমভাবে যাদের জন্মছকের মধ্যে কেতু থাকে, তারা কর্মক্ষেত্রের মধ্যে অন্যদের উপর তাদের প্রভুত্ব ডোমিনেট করার মতো তাদের ক্যাপাসিটি থাকে। ইভেন দ্য নেটিভস এনিমিস উইল প্রেজ দেম, এমনকি শত্রুও তার কর্মক্ষেত্রের মধ্যে তার প্রতিদ্বন্দ্বী, চিরপ্রতিদ্বন্দ্বী বা চিরশত্রুও কিন্তু তার প্রশংসা করতে বাধ্য হন। হাউএভার দ্য প্রেজ ফর এনিমিস মে নট বি জেনুইন। তার শত্রুরা যে প্রশংসাগুলো করবে কিন্তু সেগুলো কিন্তু জেনুইন নয়। ইটস লাইকলি টু হ্যাভ সাম আটারিয়ার মোটিভস। এগুলো হলো দেখানো কতগুলো বিষয়। দ্য প্ল্যানেট কেতু ইম্প্যাক্ট দ্য নেটিভস বোথ পজিটিভলি অ্যান্ড নেগেটিভলি। কেতু ইতিবাচকভাবে বা নেতিবাচক উভয়ভাবে প্রভাবিত করতে পারে। ইট ডিপেন্ডস অন হাউ আদার প্ল্যানেটস আর ইন্টারাক্টিং উইথ কেতু ইন দ্য হরোস্কোপ চার্ট। এটা নির্ভর করছে আপনার জন্মছকের মধ্যে অন্যান্য গ্রহগুলো কিভাবে ইন্টারাক্ট করছে, কেতুর সাথে কিভাবে কানেকশন পেয়েছে, কি কোনো এক অবস্থানের মধ্যে দিয়ে কোনো কনজাংশন সৃষ্টি হয়েছে, বা কোনো কেতুর উপর কোনো অন্য কোনো প্ল্যানেটের কোনো স্পেক্ট বা দৃষ্টি আছে কিনা, এই ইন্টারাকশনের উপর নির্ভর করে আপনার ফলাফল পাবেন। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, দ্য ইনফ্লুয়েন্স অফ কেতু ইন দ্য 10th হাউস, দশমভাবে কেতু উইল বি ডিটারমাইন্ড বাই দ্য প্ল্যানেট অফ স্যাটার্ন। শনিদের meaning in which house is Saturn placed and how it is interacting with Ketu. শনি আপনার জন্মছকের মধ্যে কোন ভাবের মধ্যে বসে আছে এবং শনি কেতুর সাথে কি ধরনের আচরণ করছে, এটার উপরে কেতুর রেজাল্ট নির্ভর করবে। আমরা জানি শনি এবং কেতুর মাঝে দুইটাই কিন্তু বোথ স্পিরিচুয়াল প্ল্যানেট, দুইটাই আধ্যাত্মিকতার কারক গ্রহ, কিন্তু তাদের ভিতরে কিছুটা শত্রুতা বা এনিমিটি আছে। So Ketu in the 10th house, Vedic astrology states that if Saturn is placed positively in the horoscope, শনি যদি শুভভাবে অবস্থান করে, then Ketu will have a pleasing influence. তখন কেতু আপনাকে শুভভাবে ফল দেবে, and will bless the natives with great fortune in life. তখন কেতু কিন্তু জাতক বা জাতিকার জীবনের মধ্যে সৌভাগ্য নিয়ে আসবে, যদি আপনার জন্মচক্রে শনি শুভভাবে অবস্থান করে। কেতুর রেজাল্ট ভালো পাবেন কি খারাপ পাবেন সেটা নির্ভর করবে আপনার জন্মছকের শনির অবস্থানের উপরে। Besides the natives of Ketu in the 10th house, দশমভাবে কেতু may have a serious approach towards life, মাফ করবেন, excuse me, and they may be highly concerned about themselves. তারা অত্যন্ত জীবন নিয়ে যথেষ্ট চিন্তিত থাকেন। The natives will be endowed with good opportunities in their life, but their father may have a short span life. তারা জীবনের কর্মক্ষেত্রে বিভিন্ন সুযোগ পাবে, কিন্তু তাদের পিতার আয়ু কিন্তু স্বল্প আয়ু হবে। তারা অকালে পিতৃহারা হতে পারেন যদি দশমভাবে কেতু থাকে। The natives who are born with positively placed Ketu in their 10th house, দশমভাবে শুভভাবে অবস্থানরত অবস্থায় যদি কোনো জাতক জন্মগ্রহণ করে, মেবি জেনারাস ইন অ্যাটিটিউড, তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে উদারতা থাকবে, অস্বাভাবিক উদারতা থাকবে, and would be truly benefited if they would keep their character true and pure. তারা তাদের সবসময় চরিত্রকে নিষ্কলঙ্ক পবিত্র রাখার চেষ্টা করে। The natives of Ketu in the 10th house will always forgive their brothers for their misdeeds, which will keep the natives growing also. তারা সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, তাদের মনটা কিন্তু আকাশের মতো বিশাল উদার হয়। Negative traits. However, when Ketu is afflicted in the 10th house, যদি দশমভাবে কেতু অ্যাফ্লিক্টেড হয় বা পীড়িত হয়, ইট ক্যান মেক দ্য নেটিভস কোয়াইট স্টুপিড। সে জাতককে চরম বেয়াদব বানিয়ে ফেলে,
তাদের আচরণের মধ্যে ভদ্রতা থাকে না। দিস নেটিভস ক্যান গেট ইনভলভড ইন আননেসেসারি পারসুইটস। তারা কারণে অকারণে মানুষের সাথে বাকবিতণ্ডা চক্রাচাটিতে জড়িয়ে পড়ে। ওয়াস্টফুল এফোর্টস, অর্থহীন কতগুলো কোনো কাজে প্রচেষ্টা করে। অ্যান্ড অর্ডিনারি ওয়ার্ক, অত্যন্ত থার্ড ক্লাস নিম্নমানের কিছু কাজ তারা করে। দে মে ইভেন গেট অ্যারোগ্যান্ট ইন নেচার, তারা অত্যন্ত অ্যারোগ্যান্ট প্রকৃতির হয়। কেউ কিছু বলতে পারবে না, চট করে মাথা গরম করে ফেলে। দে মে লিড টু আনফর্চুনেট লাইফ, তারা অত্যন্ত দুর্ভাগ্য জীবনযাপন করে। অ্যান্ড ফেস মেনি হার্ডশিপ, জীবনে তাদের অনেক প্রতিকূলতা তাদের মোকাবেলা করতে হয়। দের ইজ অলসো দ্য পসিবিলিটি অফ অ্যান অ্যাক্সিডেন্ট হোয়াইল ড্রাইভিং দ্য ভেহিকলস, তারা গাড়ি চালানোর সময় তাদের জীবনে কোনো না কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। বিসাইডস দ্য ম্যালিফিক প্রেজেন্স অফ কেতু ইন দ্য 10th হাউস, দশমভাবে কেতুর অশুভ অবস্থান মে ব্রিং ইন দ্য ডিফিকাল্ট অ্যান্ড হার্শ ফেজেস ইন লাইফ, স্পেশালি ইন ফিনান্সিয়াল অ্যান্ড ক্যারিয়ার। টাকা পয়সা রোজগার এবং পেশাগত ক্ষেত্রে তাদেরকে অত্যন্ত অনেক চড়াই উত্তরের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। দে মে কনফ্রন্ট health problems associated with urinary system and ear, and also experience body aches due to the effect of Ketu in the 10th house. দশমভাবে যদি কেতু অ্যাফ্লিক্টেড অবস্থা থাকে, পীড়িত অবস্থা থাকে বা দুস্থ অবস্থা থাকে, সে জাতক কানের সমস্যা, প্রস্রাবের সমস্যা, ইউরিনারি সমস্যা, প্রস্রাবের সমস্যা, কানের সমস্যা এবং হাতে পায়ে ব্যথা বেদনা থেকে তারা কষ্ট পেতে পারে। The natives' professional life may trigger high levels of stress. তাদের পেশাগত জীবন কিন্তু অত্যন্ত চাপের মধ্যে থাকবে, তারা মানসিক শান্তি কর্মক্ষেত্রে পাবে না। Which the natives may find very tough to cope with. It is strongly advised that the natives of Ketu in the 10th house should stay away from adultery and other immoral deeds. তাদের কোনো অনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে বারবার করে। কর্মক্ষেত্রে বলো, ব্যক্তিগত জীবনে কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তাদেরকে জীবনে এর চরম মূল্য দিতে হবে। তো কেতু যা হোয়াট এভার আই হ্যাভ প্রেডিক্টেড, আমি যা বলেছি সেগুলো রেমেডি আছে। তো কেতু রেমেডি সবচেয়ে বড় রেমেডি হলো চ্যান্টিং দ্য নেম অফ গণেশ অ্যাটলিস্ট 108 টাইমস ইন এ ডে। দিনে 108 বার গণেশের মন্ত্র জপ করার চেষ্টা করুন। কেতুর অশুভত্ব প্রভাব আস্তে আস্তে কাটতে থাকবে। আমি কেতুর মন্ত্রটা বলছি, ওম একদন্ত মহাকায়ং লম্বদরং গজাননম বিঘ্নং বিনাশকং দেবং হেরম্বং পরিমাম মম ওম গাং গণেশায় নমঃ। If it is not possible to chant the whole mantra because of your busyness, যদি আপনার ব্যস্ততার কারণে যদি এই পুরো মন্ত্রটাই যদি উচ্চারণ করা, মন্ত্রটা যদি আপনার পড়া সম্ভব না হয়, try to chant গাং ওম গাং গণেশায় নমঃ at least 108 times. দিনে 108 বার ওম গাং গণেশায় নমঃ এই মন্ত্রটি জপ করার চেষ্টা করুন। আর যদি পসিবল সম্ভব হয়, আমরা জানি কেতুর অধিষ্ঠাত্রী দেবী ধূমাবতী, মা ধূমাবতী 10 মহাবিদ্যার অন্যতম একটি দেবী, একটি রূপ। সেই ধূমাবতীর রথারূঢ়ের মধ্যে অবস্থায় রথের চূড়ার মধ্যে একটা কাক বসে আছে। তাহলে কাককে কিছু কেতু দিলে কেতু প্রসন্ন হন। প্রত্যুষের সকালে ঘুম থেকে উঠে প্রত্যুষের কাককে খই, সবচেয়ে বেশি খই খেতে দিতে পারলে বেশি মঙ্গল হয়। খই খেতে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনাদের ভাগ্য যদি বেশি প্রসন্ন হয়, ভাগ্য ভালো থাকে, তাহলে কাক উড়ে যাওয়ার সময় কাকের মুখ থেকে যদি কোনো কিছু পড়ে, একটা খড়ও যদি পড়ে বা একটা যদি ইভেন একটা যাক হোয়াট এভার maybe dropped from the mouth of crow, কাকের মুখ থেকে যাই মাটিতে ড্রপ হোক না কেন, সেটা যদি কুড়িয়ে নিয়ে যদি একটা মাদুলিতে বেঁধে হাতে রাখেন, তাহলে কেতু অশুভত্ব প্রভাব সারা জীবনের জন্য চলে যাবে। নমস্কার।